হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইতিহাস শিক্ষিকা চৈতালি মণ্ডল। আমার চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে একটি 4 নম্বরের গুরুত্বপূর্ণ টিকা, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারত সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়েছিল তার সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করছি। আশা করি তোমরা প্রত্যেকেই উপকৃত হবে। উত্তরটি দেখে নাও প্রথম থেকে শেষ পর্যন্ত। নিজাম শাসিত হায়দ্রাবাদ ছিল স্বাধীনতা পূর্ববর্তী ভারতবর্ষের বৃহত্তম দেশীয় রাজ্য। 1947 খ্রিস্টাব্দে ভারতবর্ষের স্বাধীনতার সময়ে হায়দ্রাবাদের নিজাম ছিলেন ওসমান আলী খান। হায়দ্রাবাদের নিজামরা তীব্র ভারত বিদ্বেষী ছিলেন। নিজাম ভারত বা পাকিস্তানে যোগ দিতে ইচ্ছুক ছিলেন না। হায়দ্রাবাদের অস্তিত্ব একটি স্বাধীন দেশ হিসাবেই হোক, এই ছিল নিজামের ইচ্ছে। হায়দ্রাবাদের শাসক মুসলমান হলেও প্রায় 87% বাসিন্দাই ছিলেন হিন্দু। কাসিম রিজভী নামে এক সাম্প্রদায়িক নেতার নেতৃত্বে একটি জঙ্গি বাহিনী ভারতীয় সীমানার হিন্দুদের ওপর অত্যাচার শুরু করে। নিজাম হায়দ্রাবাদের মুসলমান বাসিন্দাদের ভারতের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করতে বলেন এবং একদিকে তিনি জাতিপুঞ্জ ও আন্তর্জাতিক আদালতে ভারতের বিরুদ্ধে অভিযোগ করেন, অন্যদিকে পাকিস্তান থেকে অস্ত্র আমদানি করে ভারতের বিরুদ্ধে আক্রমণ করার নির্দেশ দেন। পরিস্থিতি জটিল হয়ে ওঠে। এই পরিস্থিতিতে ভারত হায়দ্রাবাদকে একটি চরমপত্র পাঠায় এবং নিজাম তা উপেক্ষা করলে 1948 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর ভারতীয় সৈন্য হায়দ্রাবাদ অভিযান করে জেনারেল জয়ন্তনাথ চৌধুরীর নেতৃত্বে, যা অপারেশন পোলো নামে খ্যাত। হায়দ্রাবাদের আত্মসমর্পণ। 1948 খ্রিস্টাব্দের 18ই সেপ্টেম্বর হায়দ্রাবাদের বাহিনী ভারতীয় বাহিনীর আক্রমণের কাছে পর্যুদস্ত হয়ে আত্মসমর্পণ করে এবং হায়দ্রাবাদ ভারতের অধীনস্থ হয়। এরপর দেখো হায়দ্রাবাদের ভারতভুক্তি। 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি হায়দ্রাবাদের নিজাম ভারতভুক্তির জন্য দলিলে স্বাক্ষর প্রদান করেন এবং হায়দ্রাবাদে ভারত অন্তর্ভুক্ত হয়। এইভাবে যদি তোমরা উত্তরটা লিখতে পারো তাহলে আশা করি তোমরা 4-এ 4 পাবে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক করো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।